বুকের হলো আমার পাশে তুমি আছো তাই। দেখছো গান, এগুলো হলো গান। তুমি আমি যেগুলো গান গাই এগুলো কোনো গান না, সুরে না, আমরা তো সুরেই পারি না গান, এগুলো হলো অরিজিনাল সুর। একটা সময় ধরে আমি সবই ভাবিতাম, তার অন্তিম ধরে যতন করে পাগলায় হারাইতাম। ওহ কি কষ্ট, একটা সময় আমি তোরে সবই ভাবিতাম। মানে সুরটা একবার শুনছো, সুরটা আবার শোনো না, আসলে মানে কি সুর, কষ্টে তো ভাই একদম বুকটা ফেটে যাচ্ছে, আমারও বুক ফেটে যাচ্ছে ভাই। ওহ এই যে কষ্টটা দিছে মোটা ঠিকঠাক করিসনি ভাই তুই। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে ভাই আমার ফেভারিট গানটাকেও ছাড়লো না, এটারও পুরো পিছন মেরে দিল। এটাতে আমার খুব ভাই কিন্তু খুব রাগ উঠে গেছে এখন। হ্যাঁ, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, এটা কিন্তু আমার সব থেকে মোস্ট পপুলার একটা সং, এটাকেও মেরে দিল শেষমেশ। বাকি গানগুলোকে ঠিক আছে, এটাকেও মারার কি দরকার ছিল ভাই? কিছু কিছু কথা আর কিছু পরিচয়, কিছু কিছু কথা আর কিছু পরিচয়। দেখছো সুর, জাস্ট নোবেল দেওয়া উচিত, নোবেল। এই পচা কে আছিস, ওর মুখে নোবেলটা ছুঁড়ে মার। কিছু কিছু মুখের হাসি ভরে যায়। কিছু কিছু মুখের, এটা কি ভাই? শুরুতে আবার মানে খুব ক্লান্ত হয়ে গেল নাকি? এটা আরো শুরুতে মানে গানটা কর কি প্রথমে এটা স্টাইল নাকি? এটা কেন হইলো? প্রথমে বলে শুরু করলো আর তারপরে গান গাওয়া স্টার্ট করে দিল, এটা মনে হয় তার স্টাইল, আমি যেটা যতদূর বুঝলাম। সবগুলো ভিডিওতে আমি এরকমটাই দেখছি ভাই। জাস্ট মাথা নষ্ট ভাই, মাথা নষ্ট। আমি জাস্ট কোনো নেক্সটে কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানের অপেক্ষায় আসি, আমি এর গান পেলে করেই ছাড়বো ভাই, আমার যাই কিছু হয়ে যাক। যেই আমাকে যদি পিঠা গালিগালাজ করুক আমি দেখবো না বাড়া, আমি এর গান পেলে করবোই, ছাড়িয়ে দেবো বাড়া। আমার খুব ইচ্ছা করতেছে এর গান না শুনলে যেন আমার একদম বিয়ে বাড়ির অনুষ্ঠান বাড়ির জন্য আমার বৃথা চলে যাবে। এর গান আমার লাগবেই। পচা পিকনিকটা কবে আমাদের রে? দ্রুত বক্স লাগার। গাড়ি স্টার্ট কর। 3-4টা বক্স লাগাই এখানে, আমরা এর গান সবসময় শুনবো, এর গান করে আমরা নাচবো, এর গান শুনে আমরা হাঁকবো, এর গান শুনে আমরা ভাত খাবো। একটা মন যদি পাইতাম তারে আদর করিতাম, একটা মন যদি পাইতাম তারে আদর করিতাম। করো আদর, এই কর আমি তো আছি। নিশিরাতের ভালোবাসায় গান শুনাইতাম, নিশিরাতের ভালোবাসা। ভাই আমার তো গান শুনে এখন নিশিরাতের ফিল নিতে ইচ্ছে করতেছে। এর গান শুনবো না তাই কখনো হয়? এর গান আমার অবশ্যই শোনা লাগবে, অবশ্যই শোনা লাগবে। ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের, ওগো চাঁদ তুমি দেখে থাকো, সরি জেগে থাকো আমাদের মাঝখানে। এমনভাবে গানটা গাইলো মনে হয় জাতীয় সঙ্গীত গাইতেছে। তুমি শুনতে কি পাও এই গান আমার, এই গান আমার, এই গান শেষমেশ ঠাকুমাটাকেও ছাড় দিল না, কি একটা অবস্থা তোমরা দেখো। আমার ঠাকুমাটা কীরকম করে একদম পুরো রোবটের মতো হয়ে আছে, বলতে পারতেছে না যে স্যার আমাকে হতস্যারি, স্যার আমাকে, স্যার আমার কাজ আছে, আমাকে রান্না করতে হবে, পুজো করতে হবে, তা নয় এ কীভাবে ধরে আছে। আমি জাস্ট ঠাকুমার দিকেই চেয়েছিলাম। আর কি গানটা গাইলো, ও বন্ধু তুমি শুনতে কে পাও। তোমার বন্ধু ঠিকই শুনছে কিন্তু সাড়া দিচ্ছে না, কারণ তুমি যে তোমার গানে যদি কেউ সাড়া দেয় তার জীবনটা পুরো গোয়া মারা সারা হয়ে যাবে। ভাই প্রথমে আমিও দেখছি কোনো কথা বলে না কেন, কোনো সাউন্ড নেই কেন, শুধু জার্নি করতেছে গাড়ির মধ্যে। আমি ভাবছি কি বলবো, আবার পরে ভাবছি যে স্বাভাবিক, এর কাছে তো এগুলো আশা করা যায় তাই না? কোনো ভিডিও হবে, কোনো সাউন্ড হবে না, গাড়িতে যাচ্ছে, কোনো কথা বলতেছে কিন্তু কথা আসতেছে না, কি যে বালের ভিডিও করে আমি বুঝি না। আবার এক্সপ্রেশন দেখো, আমার মুখের আবার এক্সপ্রেশনটা তুমি দেখো, মানে কি একটা এক্সপ্রেশন, যে মানে খুব ভালো লাগতেছে, খুব সুন্দর লাগতেছে, ও হো করা লাগতেছে, একদম করা। কিন্তু ভিডিওতে সাউন্ড আসতেছে সেটা খেয়ালই করেনি মামনি, একদম খেয়ালই করেনি। এই ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, বাই। কিছু কিছু মুখের হাসি ভরে